তৃণমূলের নতুন স্লোগান অসুরবধ, কল্যাণ মাতাল, মদনা মাতাল। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না। তৃণমূলের পান্ডা, তৃণমূলের পান্ডা। আর ফেসবুক পোস্টগুলো দেখলে তো মারাত্মক হয়ে যাবেন আপনার। ওর ফেসবুক পোস্টগুলো দেখবেন। টোটো 2000 টাকা করে নিবে দাদা। টোটো লাইসেন্স 2000 টাকা। দাদা আমার কাছে কিছু আমাদের ওর সঙ্গে দেখবেন আপনি। তো তৃণমূলের লোক, শেখ বাবুলাল হচ্ছে তৃণমূলের পার্টির ক্যাডার, ওখানকার চেয়ারম্যান অভয়ের চেলা। তৃণমূল মানেই ধর্ষক, দেখা যাচ্ছে। তোর তো জানে সবাই, ধর্ষক। তৃণমূল মানে ধর্ষক। একের পর বিভিন্ন জায়গায় ম্যাপিং হওয়ার পরে ভুয়ো ভোটার ধরা পড়ছে, বাংলাদেশি ভোটার ধরা পড়ছে। তৃণমূল একের পরে আক্রমণ করে যাচ্ছে। যখন আপনি লড়াই করছেন, আক্রমণ করতে থাকুন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। একটাও বাংলাদেশের মুসলমান ভোটার লিস্টে থাকবে না। অমিত শাহজি বলে দিয়েছে পাটনায়, पहले डिटेक्ट, उसका बाद डिलीट, उसका बाद डिपोर्ट। তার মানে বাংলাতে হচ্ছে প্রথমে চিহ্নিতকরণ, দ্বিতীয় হচ্ছে বাতিল করো, আর তৃতীয় হচ্ছে বাংলাদেশে ফেলো। সুন্দরবনে পৌঁছে দিয়ে আসবে বিএসএফ। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না। বলছি দাদা, অমিত শাহজিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি একজন বিহার মাতালের কথার উত্তর শুভেন্দু অধিকারী দেয় না। পশ্চিমবাংলার 8 থেকে 80 সবাই জানে কল্যাণ মাতাল, মদনা মাতাল, সবাই জানে। বলছি দাদা, কোচবিহারের পুলিশ সুপার বোম ফাটানোর জন্য পোস্ট করেছি। কোচবিহারের পুলিশ সুপার একটা, ওটাকে হাফ প্যান্টও বলা যাবে না, একটা ইনার পরে, শর্টস পরে, স্যান্ডো গেঞ্জি পরে, মদ খেয়ে, এই দুতিমান না কি নাম, কিভাবে মারছে দেখুন মহিলাদেরকে। আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি। এরপরে ওরা থাকবে, কারণ এরা মমতার সম্পদ, মমতার সম্পদ। তো এরা থাকবে, আর 6 মাস পরে এদেরকে তাড়াবো, যা ব্যবস্থা নেওয়ার। তৃণমূলের নতুন স্লোগান অসুরবধ, তৃণমূলের নতুন স্লোগান অসুরবধ। সেক্ষেত্রে আপনাকে এবং রাজ্যসভা সুকান্ত মজুমদারকে কটাক্ষ করা হয়েছে, কি বলবেন? আমি এর কোনো উত্তরই দেব না। কে অসুর, কে মহিলা সুর সবাই জানে। পার্থর বিধানসভা করবেন, সবাইকে বলে দিবে মহিলা সুর কে, সবাই জানে। পার্থর বিধানসভা এলাকায় শোভনের কামব্যাকে নিয়ে পোস্টার। আপনাদের কাজ নেই, আপনারা এগুলো দেখান। এসব লম্পট চরিত্রহীনদের সম্পর্কে আমি অন্তত উত্তর দেব না, আমি কথা বলি না। আমি ওদের মালিককে হারিয়েছি, আবার মালিককে ভবানীপুরে হারাবো। এখানে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার হয়েছে, আমি এটা নিয়ে আজকে বলছি না কিছু। কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, এখানে যে নিকাশি আছে, অর্থাৎ বজ্র জল যে বেরিয়ে যায়, নোংরা জল, সেখানে একটা লোহার নেট বসানো ছিল। নেটের উপরে জগন্নাথের নাম লেখা ছিল। আমি 4 দিন আগে পোস্ট করে বলেছি, এইভাবে জগন্নাথের নামকে ওই জায়গায় স্থান দেওয়া উচিত হয়নি। সরকার বাহাদুর, আপনি এটা পরিবর্তন করুন। আমি ধন্যবাদ জানাবো বিরোধী দলনেতার কথা শুনে তারা ওয়েল্ডিং দিয়ে সেই জগন্নাথের লেখাগুলো পুছে দিয়েছেন। আমি সরকারের লোকেদের কাছে একটা কথাই বলবো, হিন্দু সাজতে গেলে হিন্দুত্ব সম্পর্কে জানতে হবে। আমরা কেউ পঞ্জিকা শাস্ত্র তৈরি করি না, তৈরি করা আছে, ওটা মেনে চলুন। হিন্দুত্বের উপরে বলা এত সহজ জিনিস নয়। অনেকে চান আমাদের দুর্গা কালী পুজো খেলা মেলাতে পরিণত হোক, কালচারাল প্রোগ্রামে পরিণত হোক, পিতৃপক্ষে উদ্বোধন হোক। না, এই জিনিস করবেন না। পঞ্জিকা শাস্ত্র মতে করুন। আমাদের নিধিতেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। আমরা নিশ্চিতভাবে যত খুশি মন্দির বানান, কিন্তু পুরী ধাম 4 ধামের 1 ধাম, তাকে অপমান কেউ করবেন না। জয় জগন্নাথ বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম।